শীতকালীন সিজন যখন চলছে সব জায়গায় তো পিঠাপুলির খাওয়ার আয়োজন চলছে। তো আমিও আজকে পাক্কান পিঠা বানাতে চলে আসলাম। এই পিঠাটা কিন্তু বরিশালের অত্যন্ত জনপ্রিয় একটা পিঠা। তো আমি কিন্তু আতপ চাল বেটে নিয়েছি। আতপ চালটাকে আমি দিনের বেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে শিলপাটায় বেটে নিয়েছি। এখন কিন্তু আমি চুলায় পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমরা সাধারণত যেভাবে আটার রুটি বানিয়ে থাকি সেভাবে আটার ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে ওঠার পরে আটাগুলো দিয়ে দিয়েছি, চালের আটাগুলো দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে খামিটা বানিয়ে নিচ্ছি। দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের বরিশালের জনপ্রিয় একটা পিঠা। তো এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি চালের আটাগুলো। একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু হাত দিয়ে আমি মুথে নিচ্ছি, কারণ এত গরম গরম কিন্তু মোথা যাবে না। একটু ঠান্ডা হলে তারপরে মুথে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়েছি এই জন্য যে একটু সুন্দর ফ্লেভার আসবে, সেজন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি নর্মাল একটা ডিম, মানে ঠান্ডা ছাড়া একটা ডিম দিয়ে দিয়েছি। একটা ডিমই দিলেই হবে, যেহেতু এখানে আমি আটার ডোটা কম দিয়েছি তাই আর কি এখানে ডিমের পরিমাণটাও কম নিয়েছি। এখানে একটু বিস্কিটের গুঁড়া দিলেও চলতো, কিন্তু বিস্কিটের গুঁড়া দিতে মনে নেই। বিস্কিটের গুঁড়া দিলে আরও বেশি সুস্বাদু লাগে পিঠাগুলো খেতে, তাই বিস্কিটের গুঁড়াটা দিতে মনে ছিল না, যেহেতু দিলাম না। কোনো অসুবিধা নেই। এখন কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি। আর এই আটার খামিটা যতটা ভালো করে খামিটা মোথা যাবে ততটাই কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর হবে, সফট হবে এবং শেপগুলো সুন্দর আসবে। আর না হয় কিন্তু ফেটে যাবে। তো আমি কিন্তু হাত দিয়ে এবং চামচ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পিঠাগুলো পিঠা বানানো যে ডাইস থাকে সেই ডাইস দিয়েও আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন, তবে হাত দিয়ে বানালে বেশি ভালো হয়। হাত দিয়ে বানালে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, আর ডাইস দিয়ে বানালে কিন্তু একই রকম পিঠা হবে সবগুলো। আর হাত দিয়ে বানালে বিভিন্ন রকমের ডিজাইনের পিঠা তৈরি করা যাবে। তো সেজন্য আমি হাত দিয়ে বানিয়ে নিলাম। আমার হাত দিয়ে যতটুকু পছন্দ মতো আমার ইচ্ছা আমি সেই অনুযায়ী পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো আমি একে একে পিঠাগুলো কিন্তু বানিয়ে নিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনগুলো করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এভাবে পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। তারপর আমি এখন একটা পাতা পিঠা বানিয়ে নিয়েছি, পাতা ডিজাইন করে নিয়েছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। সবগুলো দেখানো সম্ভব না, তাই সবগুলো আর দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা কিন্তু দেখবেন না। তাই খুব শর্টকাটভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি যে এই পিঠাটা কত সহজভাবে বানানো যায়। আমি কিন্তু অল্প উপকরণ দিয়ে কত সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই তো পেলেন। আপনারা কিন্তু একটাবার হলো ট্রাই করবেন। এই পিঠা শীতের দিনে খেতে দুর্দান্ত লাগে। আর আমি কিভাবে ভেজে নিয়েছি সেটাও কিন্তু দেখেছেন। মৃদু আছে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিয়েছি, বেশি অতিরিক্ত জাল বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম সাথে সাথে পুড়ে কালো হয়ে যাবে। আর যদি মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। তো আমি কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে তো পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা দারুণ লাগছে। পিঠা কিন্তু ভাজা শেষ। এখন আমি দুধের শিরাটা তৈরি করে নিব। তো এখানে আমি দুধ আগেই জাল করে রেখেছি, এখন আবার আপনাদেরকে দেখাচ্ছি জাল দিয়ে এই দুধটা আমি কতটুকু ঘনত্ব করে নিয়েছি। এখানে আমার যতটুকু পরিমাণ দুধ লেগেছে ততটুকুই নিয়েছি, যেহেতু আমার পিঠা বেশি না অল্প, তার জন্য আমি শিরাও অল্প করে নিয়েছি। তো আমি এখানে শিরার ভিতরে কিন্তু চিনি দিয়েছি আর এলাচ দারচিনি দিয়েছি সুন্দর করে। আপনাদের মন মতো করে আপনারা দুধটা ঘন করে নেবেন। আপনারা চাইলে এই দুধের সাথে কিন্তু গুঁড়ো দুধও দেওয়া যায়, গুঁড়ো দুধ দিলে টেস্ট আরও বেশি ভালো আসে। তো আমি গুঁড়ো দুধও দিয়েছি, সেটা স্কিপ করে দিয়েছি, দেখালাম না। এরপরে কিন্তু আমি সেই পিঠা ভাজাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি দুধের শিরায় দিয়ে দিয়েছি। দুধের শিরাটাও একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে কিন্তু পিঠাগুলো একদম গলে যাবে। তো আমি কিন্তু সকালবেলা এখন বের করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি অফিসে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে তো পাচ্ছেন কি চমৎকার হয়েছে পিঠাগুলো, একদমই গলে যায়নি। পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে, একদম আস্ত রেখেছি। কিন্তু আপনারা একটু ঠান্ডা করে যদি দেন তাহলে কিন্তু পিঠাগুলো ঠিক এভাবেই হবে, একটা পিঠাও ভেঙে যাবে না। আর যদি গরম গরম পিঠা দেন বা গরম গরম শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দেন তাহলে কিন্তু গলে যাবে। তো আমি আমার ছেলেকে দিয়েছি, দেখছেন তো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।